চলো। আমি রেডি। তুমি কিচেনে কি করছো? এই খিদে পেয়েছিল তাই একটু খাবার খেতে এসেছি। মনোজ, তুমি এক্ষুনি ব্রেকফাস্ট করবে। আরে আমার আবার খিদে পেয়ে গেছিল তাই খাবার খুঁজছিলাম। চলো তাড়াতাড়ি, আমার লেট হচ্ছে। আচ্ছা হ্যাঁ চলো। আরে কি মনে করেছো যাওয়ার আগে তোমাকে একবার বাই বলবো না? বাই। তুমি অনেক বছর ধরে আমাদের এখানে কাজ করছো, কত সৎ তুমি। আর তুমি আমাদের খেয়াল কত ভালোভাবে রাখো। তুমি একদম আমাদের ফ্যামিলি হয়ে গেছো। অফিসে আমার প্রমোশন হয়েছে, তাই সামনের মাস থেকে তোমার স্যালারিও বাড়িয়ে দেবো। কিন্তু দিদি, এসবের কি দরকার? আর এমনিও আমার আছেই বাকি। আর তুমি আমাকে যা টাকা দাও সেটা দিয়ে আমার কাজ চলে যায়। তুমি তুমি এখানে কি করছো? দিদি চলে আসবে। আরে না, দিদি এখন আসবে না, দিদি এখন বিজি আছে। মনোজ, আমাদের এসব বন্ধ করে দেওয়া উচিত। আরে কি ভুলভাল বলছো তুমি এসব? আমি কিছু ভুল বলছি না। দিদি তোমাকে খুব ভালোবাসে আর আমাকে অনেক ভরসা করে। আমরা দুজনেই দিদির সাথে অন্যায় করছি। আরে তুমি ওর ব্যাপারে এত কেন ভাবছো? আমরা ভাববো না তো আর কে ভাববে? দেখো, আমি এসব চাই না। আমার দিক থেকে সব শেষ। আরে এইভাবে কি শেষ হয়ে যাবে? যতক্ষণ পর্যন্ত আমি না বলছি ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে বাড়ির থেকে বের করে দেবো। ঠিক আছে, আমি যদি এই বাড়ি থেকে বেরোই, আমি দিদিকে সব সত্যিটা বলেই বেরোবো। হয় তুমি এসব শেষ করো, আর না হলে আমি দিদিকে সবটা বলে দেবো। বুঝলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি সব শেষ করো। আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে আমি দেখবো আপনারা কে কোন ধর্মের হয়ে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন ধর্মের সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। দিদি, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। মেঘা কি হয়েছে? আর এরপর ধামাকা এপিসোড দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।